নমস্কার সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই ভালো আছেন আশা করছি। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিটা জেলার জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা কমিটির সেই জেলার যারা সদস্যগণ রয়েছে তাদের কাছে বিশেষভাবে বিনীত অনুরোধ রাজ্য কমিটির পক্ষ থেকে, আপনারা যেন প্রতিটা ব্লক স্তর থেকে প্রাণী সম্পদ বিকাশকর্মী অ্যাসোসিয়েশনের ব্লক কমিটিগুলো গঠন করেন। তাহলে আমাদের সুবিধাগুলো কি হবে? সুবিধাগুলো হচ্ছে, আমরা আমাদের কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না, বা আমি নিজে বঞ্চিত হতে পারবো না। যেমন ধরুন, গত 5 তারিখ, 6ও হতে পারে, আমার ঠিক খেয়াল হচ্ছে না, যে আমরা দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকের ব্লক কমিটিটা গঠন করে এসেছি সার্বিকভাবে, এবং আগামীকাল বুধবার দিন 9 তারিখ দক্ষিণ 24 পরগনা মথুরাপুর 1 নম্বর ব্লকের ব্লক কমিটি গঠন হবে। তারা কেন করছে বা করতে চাইছে সেটা বুঝতে হবে। তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনে লুকানোর মতো কোনো জায়গা নেই বা বসার মতো কোনো জায়গা নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের, আমাদের দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের 9 জন প্রাণীমিত্রা এবং ইআই ওয়ার্কারদের মিলিয়ে ইনসেন্টিভ কাটা গেছে। কী কারণে? তারা নাকি তাদের একজন আধিকারিক রিটায়ার হচ্ছে, সেই সংবর্ধনায় সবাই তারা উপস্থিত হননি, এবং সেই কারণে তাদের ইনসেন্টিভ কাটা গেছে। এটা কোনো কারণ হলো? এবং আমাদের কর্মীদের অভিযোগ যে তাদেরকে সঠিকভাবে জানানো হয়নি যে ওই দিন কোনো আধিকারিক তার সংগ্রামের কর্মজীবন সংগ্রামের অবসর দিন। তো এই হচ্ছে মূল বিষয়। আমি সেই কারণে বলবো, শুধু এইগুলো নয়, আরও বিভিন্ন কারণ, যেমন হচ্ছে আমরা আইএনপিএইচের টাকাগুলো পাচ্ছি না যারা কাজ করছেন, তারপরে হচ্ছে এলএসডির টাকা তো একদমই পাচ্ছি না। ঠিক আছে, এই আগামীকাল থেকে আবারও এলএসডি। আমরা কখনোই বলবো না যে আপনারা এই এলএসডি ভ্যাকসিন করবেন কি করবেন না, ঠিক আছে। আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে